সো আমরা সবাই জানি যে গুন্ডা মুজিবের মেয়ে খুনি হাসিনার যে 15 বছরের দুঃশাসন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে জাতিকে মুক্ত করেছে ছাত্র সমাজ। ছাত্রদের আন্দোলনই মূলত খুনি হাসিনার পতন ঘটিয়েছেন। এই যে ছাত্রদের এই আন্দোলন, যেখানে ব্যাপক মানুষের যে সম্পৃক্ততা আমরা দেখেছি, পেয়েছি, একেবারে সেলিব্রিটি থেকে শুরু করে ছাত্রদের মা বাবা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে খুনি হাসিনার পতন ঘটিয়েছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে কখনো সম্ভব ছিল না। তারা অনেক চেষ্টা করেছে, বিএনপি, জামাত অনেক চেষ্টা করেছে, কখনো তারা পারেনি। সুতরাং এটার ক্রেডিট সম্পূর্ণভাবে স্টুডেন্টদের, শিক্ষার্থীদের। কিন্তু শিক্ষার্থীরা এমন একটা বিজয় নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু একটা উদ্দেশ্যকে সামনে রেখে এটা নিয়ে এসেছেন। তারা চাচ্ছেন যে আগামীর বাংলাদেশটা যেন ভালো হয়, এই যে দুঃশাসনের মধ্য দিয়ে যেন আর না যায়। তাদের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মূলত তারা এক দফা দিয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি, তাদের যে সেই স্বপ্ন, সেটাকে কেড়ে নেওয়ার জন্য এখন সেই সুবিধা ভোগীরা এখন চেষ্টা করছে। দেখুন বিএনপির অবস্থা এখন দেখুন, বিএনপি এখন কি করছে? যেই বিএনপি দাঁড়াতে পারেনি কখনো এই খুনি হাসিনার বিরুদ্ধে, যেই বিএনপি দেশের কোনো যুক্তিসঙ্গত প্রয়োজনগুলোতে কখনো সে জনগণের পক্ষ হয়ে রাস্তায় নামেনি, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেমন আওয়ামী লীগের আরও নানা দুঃশাসন, এগুলো নিয়ে যেই দাবিগুলো জনগণের স্বার্থে যায়, এমন কোনো দাবি নিয়ে বিএনপি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কখনো রাস্তায় আন্দোলনের ঘোষণাই দেয়নি। এবং এই বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে যে বিএনপির বড় বড় নেতারা মূলত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগ থেকে চাঁদা খেয়ে তারা কিছু বলতো না এবং বিএনপির ইন্টারনাল বিষয়গুলো আওয়ামী লীগকে জানিয়ে দিত। এমন একটা দল, ভঙ্গুর একটা দল, যে দলের কোনো যোগ্যতা নাই একটা আন্দোলন নেতৃত্ব দেওয়ার, তারা এখন দেশ স্বাধীন করার 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে এখন তারা তাদের প্রোগ্রাম করছে নয়াপল্টনে। সেখানে তারেক জিয়া বক্তব্য দিচ্ছে, খালেদা জিয়া বক্তব্য দিচ্ছে। কেন ভাই? দেশ স্বাধীন হয়েছে, এই মুহূর্তে দেশের সম্পূর্ণ কিছু এখন ভঙ্গুর না, দেশের আইন শৃঙ্খলা সব কিছু ঠিক আছে না, কি আছে, সব কিছু ভেঙে পড়েছে। এমন অবস্থায় বিএনপি গিয়ে এখন করছে কি, তাদের অনুষ্ঠান করছে, প্রোগ্রাম করছে, সেখান থেকে আবার বলছে যে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। কেন? তোমরা তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য, তোমরা তাড়াতাড়ি গিয়ে ওখানে আবার আওয়ামী লীগের মতো লুটপাট শুরু করে দেওয়ার জন্য। মানে এই দলটা কতটা, মানে কি বলবো, এদের প্রতি এখন কতটা ঘৃণা আসছে মন থেকে, একেবারে মন থেকে যে কতটা ঘৃণা আসছে। এদের তো প্রয়োজন ছিল, মির্জা ফখরুলের প্রয়োজন ছিল যে ঘোষণা দিয়ে দেয়া যে প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে বিএনপির যে বর্তমান কমিটি আছে, সেই কমিটি যেন থানা পাহারা দেয়, সেই কমিটি যেন হিন্দুদের মন্দির পাহারা দেয়, তারা যেন এটা এনশিওর করে কোনো কিছু ভাঙচুর যেন না হয়। সেটা না করে তারা এখন চলে এসেছে তাদের ভোটের দাবি নিয়ে। ইভেন বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তারা ক্ষমতায় চলে এসেছে এমনটা তারা ভাবতে শুরু করেছে। ভাবতে শুরু করে তারা অলরেডি আওয়ামী লীগের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেগুলো দখল করা শুরু করেছে। এগুলো কি হচ্ছে? মানে এই যে মির্জা ফখরুল, একে আমি আরও আগে থেকে বাটপার বলেছি, ঠিক আছে? এই বাটপার না হলে বলতে পারতো যে এখন এই মুহূর্তে আমরা কোনো কিছু চাই না, আমরা চাই দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় আসুক, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক গতিতে ফিরে আসে। এই সময় পর্যন্ত বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যেন এখন পুলিশের ভূমিকা পালন করে, প্রত্যেকটা নেতাকর্মী যেন থানা পাহারা দেয়, যেন থানাতে কোনো হামলা হতে না পারে, প্রত্যেকটা নেতাকর্মী যেন পুলিশরা যাতে এসে ডিউটি করতে পারে সেটা এনশিওর করে। সেগুলো না করে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেশটাকে এখনো সংশোধন করা হয়েছে, দেশের যে সিস্টেমটা, যে সিস্টেমের মধ্যেই মূলত সব ধরনের গণ্ডগোল, সেগুলোকে এখনো ঠিক করা হয়েছে। এখন কিসের নির্বাচন? মির্জা ফখরুলকে এখন মন চাচ্ছে 2 গেলে 2টা থাপ্পড় লাগানোর জন্য। কিসের নির্বাচন? এখন নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত না সবকিছু সংস্কার করা হয়, সবকিছু পরিবর্তন করা হয়। না হলে আজকে এখন নির্বাচন দিবে, আগামীকাল গিয়ে সে তারেক জিয়া আবার স্বৈরশাসক হয়ে যাবে হাসিনার মতো। এটাই কি আমরা চেয়েছি? এই জঞ্জাল আমরা চেয়েছি?